মহাপাত্রে তার ঠোঁটে স্পর্শ করেছিল, ওই দিন থেকে তার ঠোঁটটা লাল হয়ে গেছিল। বলে শোনে নারী মানে যে অকামনা ভাবে রাজকৃষ্ণ সেবা দিতে পারে এই জগৎ সংসারে, তাই তাহার মতো ভক্ত আর বৃন্দাবনে নাই। বৃন্দাবন লীলাটাই হচ্ছে অপ্রাকৃত, এটা প্রাকৃত নয়, অপ্রাকৃত। এটা মাধুর্যের ধন, এই ধারণা। এখানে কোনো কামনা বাসনা থাকে না। ছোট্ট একটা গল্প বলছে। একদিন ওই শ্রীকৃষ্ণ যে জন্য শ্রীকৃষ্ণের মতো চতুর চালাক দুষ্ট আর জগতে একজন। শ্রীকৃষ্ণের একটা দল আছে, বলে আপনার দিকের কাছে দ্বাদশ রাখা, 12 জন রাখা, এক দলে চলে। লিডার হচ্ছে শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণ যে জন্য পরের বাড়ি থেকে লোকজন জানলে না চুরি করতে চায় না, কিন্তু আমরা কিন্তু বলি চুরি করে খাই, চুরি করা হয় না, চুরি করে খায়। শ্রীকৃষ্ণ ওই টুকাই কিনে দিচ্ছে, ওই সকালে নিয়ে যায়, ওই যে বাড়িতে দেখে যে কেউ থাকে না ওই বাড়ি থেকে ওই বাড়ির মন্দির খায় এবং হারিয়ে আসার সময় বেঁধে হয়ে যায়। এইটুকু হচ্ছে দোষ, মানে কিঞ্চিত দোষ। কিঞ্চিত দোষ হয়ে যাবে আপনার বাড়ি যাবে আলাদা একজন এক একজন করছে এত কথা করছে বাড়ি যাবে। এক ব্রাহ্মণ তার ছেলের জন্য মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে যখন গেছে কি বলে আপনাদের কাছে, এবার মেয়ের বাবা যে ব্রাহ্মণ সেটাকে কয় তোমার ছেলে কেমন? আমার ছেলে সুন্দর, অপূর্ব সুন্দর, কিন্তু কই আপনার কাছে বিয়ের আগে আমি বলে নিলাম হলো ছেলের দিকে কিঞ্চিত দোষ, কিঞ্চিত দোষ, কিঞ্চিত কিছু বেশি ধরা যায়। মেয়ের বাবা তো ব্রাহ্মণ, সেটাকে কয় কিঞ্চিত দোষ না, কিছু হয় না, কিঞ্চিত দোষ না কিন্তু শোনা ভালো না। এমন সব ব্রাহ্মণ ডেকে কয় আমার ছেলেরা কিন্তু কি রোশন, এই হচ্ছে কিঞ্চিত। ব্রাহ্মণের ছেলে সেবার পিএস রসুন খায়, এটি সহ্য করা যায়। এখন ওই ব্রাহ্মণ খায় সব দিন কি খায়, কোন দিন খায় যেদিন একটু মাংস ধ্বংস হয় ওই মাংস খায়, সব দিন কি খায় না, কোন দিন খায় যেদিন একটু মদ খায় ওই দিন একটু মাংস, মদও খায় সব দিন খাবে না, টাকা পাবে কোন জায়গায় যেদিন একটু পকেট টকেট মারতে পারে ওই দিন খায়। পকেটও মারে সব দিন কি মারে নাকি প্রায় দিন জেলের মধ্যে খায়, যেদিন বাইরে আপনাদের কাছে প্রকাশ করি শ্রীকৃষ্ণ তো দুষ্টুর চিপ চূড়াও করে ভাবে তো এই যে বেশি দোষ মনি খালে আর ভালো মনে নেপালের মা দিন ছিল ওই গোপালের মা যশোদার কাছে গিয়ে নালিশ জানালো, যশোদারে আমি বলি তোর ধারে তোর গোপাল কিন্তু আমার বাড়িতে চুরি করে। যশোদা দেখে কি খবর, খবর পার এই কথা বলবি না, আমার ছোট্ট একটা কানুন আর আমার কতগুলো ধেনু, আমার এত ধেনু বৎস হয়, এত ধেনু হয়, আমার এত দামি এত রঙি হয়, আমার কানু আর কতটুকু খায়, আমার বাড়িতে সেই হয় কত বাড়িতে তার বংশ হয়। এমন সময় ওই নেপালের মা কয় এতদিন শুনছি চোরের মায়ের বড় গলা, আজকে দেখে গেলাম। যশোদা নেয় ধারণা খবরদার আমার ছেলেটা কিন্তু চোর কবে না, তোর ছেলে চুরি করে বিশ্বাস কর সত্যি, বিশ্বাস করি না, তুই যদি পারিস আমার অন্তরে আছে ভাবো আগামীকাল তোর ছেলেকে হাতে রাতে দৈনে তোর কাছে নিয়ে আসবো। যশোদা রেখে কয় যদি আমার ছেলে চোর হয় অন্তর আছে হবো তোর সামনে আমি শাস্তি দেবো। ও কিন্তু গোপাল বসে বসে শুনতেছে আগামীকাল তোমার দরকার চালাক তো, ও সকালে নিয়ে কয় চল আজকে মানে ভাববে আজকে না বলে বাড়ি যাবো। ছোট দল বুঝলেন, শ্রীকৃষ্ণের বয়স বৃন্দাবনে 10 বছর 8 মাস ছিল, তার আগে তখন শ্রীকৃষ্ণের বয়স 7 বছর 8 বছর, তখন বেশি বয়স না। শ্রীকৃষ্ণ ওই সকালে দেখে বলতে চল আজকে নেপালের বাড়ি যাস, কিন্তু উত্তর পরিচয় এখন নেপালের মা কিন্তু লাঠি নিয়ে আসে পাহাড়ায় গরম ভূত। শ্রীকৃষ্ণ দেরি করে নাই, ওই গোপাল করছে কি ওই সকালে দেখি সব তুমি এই ধরুন আজকে তোরা উপরে উঠিস না আমি উপরে উঠি। শ্রীকৃষ্ণ মানে ওই ওদের কল আছে, ওদের তো মই থাকে না বুঝলেন, মই তৈরি করে মানে একজন বসে ওর পিঠে একজন দাঁড়ায়, ওর ঘাড়ে একজন দাঁড়ায়, মানে মই বানায়। শ্রীকৃষ্ণ জীবন কাল এক একজনের মানে ঘাড়ে স্তম্ভে পাড়া দিয়ে ওই দড়ির শিখে দড়ি দড়ির নিজে আগে দড়ি খায়, মানে হাত দিয়ে আমাকে বের দেয় এতটা খায়। হানি তো সাধারণ আছে বলে আপনাদের কাছে এক হানি খাওয়া হয়ে গেছে, ওই হানিটা উপর থেকে ফেলাই গেছে, ফেললে শব্দ হয়েছে
নেপালের মা বুঝতে পারছে সোর আজকে ধরা পড়ছে। এখন সবাই নেপালের মা সোর সোর করে দাওয়া দিছে, নিচের গুলো সরে গেছে, উপরে পেয়ে ঝুলতেছে, ছোট মানুষ ঝুলতেছে। এমন সময় গোপালের মাঠে কয় কি ব্যাপার, নাম ঝুলতেছে তো নাম, আমার নাম আমার নাম আপনাদের কাছে নিশ্চিত বলে কিভাবে নাম হবে? গোপালের মা, নেপালের মা গোপালকে নিয়েছে এইভাবে কাজ করে। আপনি কিন্তু ননি আছে, ননি খাচ্ছে, তুই বলে চুরি করিস না, তোর মা দেখে দেয় ধারণা তোর দিকে চুরি করিস না, ও দেখে আমি চুরি করলাম তোর সময়, আমি তো চুরি করে ননি খাস নাই, বলে না আমি তো চুরি করে খাই নাই, আমি তোর মুখে এখনো ননি লেগে আছে। গোপাল দেখে মুখে ননি লাগলে চোর হয়, দেখে প্রমাণ পাওয়া যায়। গোপালের হাত তো ননি ছিল, ওই গোপাল নেপালের মার মুখে ছোট্ট করে ওই ননি তো তার মুখে বসে, ও বুড়ি তোমার কাছে প্রকাশ করি, মুখে ননি থাকলে যদি চোর হয় তুমিও চোর। এমন সময় বলি খুলে নেপালের মা ডেকে বলে দুষ্টু ছেলে, তোর সঙ্গে তো চালাকি করে পাওয়া যায় না, অন্তত আছে ভাবো তাতে কি হয়েছে, আজকে তোর মায়ের কাছে করে নিয়ে যাবো। গোপাল কথা নিয়ে যাওয়ার করার কি আছে, ওই গোপালকে কোলে করে নিয়ে একবার সোজা করে একবার যশোদার কাছে প্রায় চলে গেছে। এখন ওই নেপালের মা চিন্তা করে অন্তর আছে ভাবো আজকে এই গোপালের মারে একটা সারপ্রাইজ দেবে, যশোদার একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজটা কি, এই সোনের মুখটা আসলে দিয়ে রাখি ওর সামনে গিয়ে চলবে। ওই যে গোপালকে কোলে করে নেপালের মা আসলকে সুন্দর করে মুখখানি ঢেকে নিয়ে যশোদার কাছে দিয়ে পায়, ও যশোদা যশোদা আমার তাড়াতাড়ি কাছাকাছি চোর ধরে নিয়েছি। 10 টাকা কোন চোর করছিস, তোর ছেলে ধরে নিয়েছি, বলিস কি এই মাত্র দেখে আসলাম আমার ছেলে মন্দির খেলা করতে, আমার ছেলে মন্দির খেলা করতে, না আমার বাড়ি চুরি করতে গেছে ধরে নিয়েছি, মুখ দেখা দেবতার পরিচয় হাসতে হাসতে শাড়ির আসল যখন টান দেয় দেখতে পায় আপনাদের কাছে দিচ্ছি বলে গোপাল না নিজের ছেলে নেপাল আছে, নিজের গোপাল না নিজের ছেলে নেপাল নিয়ে গেছে, বিষয়টা বুঝায় না। এখন যশোদা দেখতে পাই তোর ছেলে চুরি করে দোষ দোষ আমার ছেলের গেলে সম্মানিত ব্যাপারটা, নিজের ছেলে ধরে নিয়েছে, ওই ছেলে কোলে নিয়ে আমরা বাঁধেছি আটা দিয়ে যখন যশোদার বাড়ি থেকে বাইরে গেছে মুখের দিক তাকাই দেখে না বলবে আমার গোপাল নিয়েছে, এই সত্যি ধরে বলেছি আমার যশোদার কাছে গেছে। যশোদার কাছে যখন যায় দেখতে পাই নিজের ছেলে নেপাল হয়ে যায়, যশোদার কাছ থেকে বাইরে আসলে নিজের ছেলে নেপাল, যশোদা গোপাল, আর যখন যশোদার কাছে যায় নিজের ছেলে। এখন চিন্তা করে অন্তর করে ধারণা এই দিয়ে তার ঘোরা যাবে, কেন ছেলে দিয়ে তাকাচ্ছে না, টাকাই নিয়ে গোপাল মুখে দিয়ে টাকায় না, চিন্তা করে আমি কোলে করে নিয়ে তাকে নিয়ে আসছি 7 বছরের ছেলে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক বাড়ি চলে আসছে, বাড়িতে আসার পরে টাকায় দেখে গোপাল আছে কোলে করে, গোপালই বলে আছে। এমন সময় ওই নেপালের মা ডেকে কয় গোপাল এত জাদু জানিস, এত মায়া জানিস, তো পরের বাড়ি চুরি করিস, এত মায়া জানিস পরের বাড়ি চুরি করিস না। আপনাদের কাছে প্রকাশ করি কোলের ভিতরে বসে থেকে গোপাল দেখে বলতে হবে আমি কোথায় পরের বাড়ি সেবা চুরি করি। তোমরা গোপীরা যারা নদী তৈরি করার সময় ইষ্ট দেবতার নাম নাও না, ভগবানের নামে তৈরি করো না, তাই যেটুকু ভগবানের নাম নেওয়া হলো তো সেইটুকুই খাই, এর বাইরে কিন্তু আমি নেই না, আমি আমার ভাইয়ের বাইরে কবুল পরের বাড়ি বলো একটু বললে কোথায় পরের বাড়ি। আচ্ছা তুমি আমার কাছে বলো খুলে আজ থেকে 100 বছর আগে কি তুমি এই ঘরে ছিলে, 100 বছর পরে কি তুমি ঘরে থাকবে বলি জানো আমি গোপাল কোটি কোটি বছর আগে থেকে এই ঘরে আছি, এখনো দাঁড়িয়ে আছি, আর অনন্ত কোটি কাল পরেও আমি গোপাল এই ঘরে দাঁড়িয়ে থাকবো, তাই আমি নিজের ঘরে খাই, আমি চুরি করি না কোথায়। আপনাদের কাছে দেখাবো না যে কৃষ্ণ লীলায় বা গৌর লীলায় কোনো কলঙ্ক থাকে, কি দেবতার পরিচয় আমাদের কৃষ্ণ লীলায় কিছু কিছু মানুষ মানে কিছু কিছু গোপীরা তারা কৃষ্ণের সান্নিধ্য পেয়েছিল ভাই, কিন্তু আপনাদের কাছে এই ধারণা কৃষ্ণের সঙ্গে মিলন হবে সবার সৌভাগ্য হলো হয় নাই। 3 প্রকারের গোপী ছিল কৃষ্ণের সঙ্গে যারা রাসমন্ত্রী মিলন হলো, তারা হচ্ছে 3 প্রকারের গোপী। প্রথম কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা আর হচ্ছে নিত্য সিদ্ধা, 3 প্রকারের গোপী। যারা নিত্য থেকে এসেছে তারা এক ধরনের গোপী,
আর কৃপা সিদ্ধা ত্রেতা যুগে 12 কিংবা ঋষিগণ যারা ছিল আশীর্বাদে তারা গোপী হয়ে জন্মগ্রহণ করলো। আর সাধন সিদ্ধা মানে যারা গোপীরা নিজেরা সাধনার বলে কৃষ্ণকে স্বামী রূপে পেয়েছিল। ও সুশরীর নারীগণে রাসমঞ্চ মিলেছিল একাধারে ও সুশরীর বৃক্ষদল রাসমঞ্চ যখন মিলেছিল সকালবেলা হয়ে গেল, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ যিনি উনি যোগমায়া দিয়ে জগৎকে ভুলিয়ে রাখলেন। আমি বলি আপনাদের কাছে তাই কোন নারী তার ছেলেকে রেখে এসেছে, কিন্তু যত সময় বাড়ি ফিরে যায় নাই তত সময় তার ছেলে ঘুম থেকে উঠে নাই, তার স্বামী ঘুমিয়ে আছে। যত সময় বাড়ি ফিরে না গেছে তত সময় তার স্বামীর ঘুম ভাঙে নাই, কোন পাখিতে ডাক দেয় না। বাবা এইটা কি সাধারণ মানুষ এই বুঝাবো কেন? এই সাধারণ মানুষের কাজ হয় না। যখন রাজমঞ্চে মিলন হলো প্রত্যেকটা কবি সকালবেলা বাড়ি চলে যেতেছিল। একজন হাসছে, তারা কবি দেখে প্রত্যেকদিন মুখ কালো হয়, আজকে হাসিস মানে মুখ কালো কেন হয় এইটুকু বলবো, মুখটা কালো কেন হয়? হঠাৎ করে মানে কবিটা জানা নয় শ্রীকৃষ্ণকে ভালোবেসে মানে নাচে কৃষ্ণকে নিয়ে, এই নেচে ওরা শুরু করে গোপাল দাঁতল দাঁতল করে নৃত্য করে, এটা ওদের ভালো লাগে। কিন্তু হঠাৎ করে গোপীরা যারা নয় হঠাৎ করে দেখতে পায় কৃষ্ণ নাই, শ্রীকৃষ্ণ নাই, মানে কারো কাছে নাই। এতগুলো গোপী একজনের কাছে তো কৃষ্ণ আছে বলে উঠেছে নাচতেছে, কিন্তু হঠাৎ করে সমস্ত গোপীরাই দেখতে পায় শ্রীকৃষ্ণ নাই। শ্রীকৃষ্ণকে খোঁজার একটা কৌশল আছে, সেটা কি শ্রীকৃষ্ণ যেখান দিয়ে হেঁটে যায় তার পদ চিহ্নে ভ্রমণে গুনগুন করে দিয়ে দেয়। মানে শ্রীকৃষ্ণ ধরা পড়ে যায় ওই এক জায়গায়, মানে যেখান দিয়ে যায় না কেন ওই ভ্রমণে গুনগুন করে গান গায়। কবিরা যারা ওই পদ চিহ্ন অনুসরণ করে তারা গভীর জঙ্গলে যায়। বাবা যখন যাচ্ছে তখন দেখতে পাচ্ছে শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন আছে, একজনের পায়ের চিহ্ন। একটা মানুষ বালুর উপর দিয়ে হেঁটে গেলে পায়ের চিহ্ন থাকে, দুজন যায় বোঝা যায় না, কিন্তু দেখতে পাচ্ছে একজন মানুষের পায়ের চিহ্ন আছে, সেটা কৃষ্ণের চিহ্ন। কিন্তু বলি আপনাদের কাছে গভীর জঙ্গলে গিয়ে দেখতে পারে যে ওইখানে আরো একজনের চিহ্ন, চরণ চিহ্ন আছে, কিন্তু ওই চরণ চিহ্নটা কোথা থেকে এসেছে, কোন দিকে গেছে ভাই ওই কোন নিদর্শন নাই। পদকর্তারা দেখে বললেন হয়তো সেই হবে শ্রীমতীর। তার জন্য ভাগবত রাধারানীর নাম নেই। পাবে কি করে? রাধারানী নিজে একটা সাবজেক্ট, পরিচয়। এই জন্য কবিতা কান্না করতো, কেন করতো? হঠাৎ কৃষ্ণ বাড়ি ফিরে যেত যে কৃষ্ণ নাই, কোথায় চলে গেছে ওই সময় মুখ কালো করে বাড়ি চলে যেত। কিন্তু বাড়ি গিয়ে এই যে অপূর্ণ মিলন, অপূর্ণ মিলন মানে সম্পূর্ণ আলিঙ্গন দিলে যে সুখ হয়, একটু বাকি রাখলে সারা জীবনের সুখটা কিন্তু ওটার পরিচয় এখন বলছি মানে কবিরা প্রিয় হারায় এই সুখটার জন্য ততবার ততবারই কবিরা মানে মিলনটা এমন একটু বজায় রাখে সেখান থেকে মানে ওই সুখ পাওয়ার পরে আবারও। কিন্তু আপনাদের কাছে এই ধারণা আজকে রাসলীলা হয়ে গেছে বলে আপনাদের কাছে সমস্ত গোপী হাসতে পারে। এখন এক কারা গোপী বা কিন্তু হাসিস হাসবো না কেন? তোদের কাছে বলছি ভালো শ্রীকৃষ্ণ আজকে সারা রাত আমার সঙ্গে মিশেছিল। ওই গোপীগণ মিথ্যে কথা লাগা বলছি গতকাল শ্রীকৃষ্ণ সারা রাত আমার সঙ্গে মিশেছিল। আরেকজন থেকে কয় শ্রীকৃষ্ণ গতকাল আমার কাছে এসেছিল। গ্রন্থকার থেকে বললেন যত কবি তত কৃষ্ণ হয়েছিল। তার পরিচয় প্রত্যেকটা কবির সঙ্গে শ্রীকৃষ্ণ নিজের উদ্ধবে নিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা কবির সঙ্গে রাজমঞ্চে মিলেছিল মিলন। সেই রাধারীণ শুদ্ধিবার করে আমার শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে অন্য দিয়ে আসতে হবে। মিলন দেব না গান আরো 2 ঘন্টা যাবে। কি কোন করে গরিস করে গরিবা মিশে রাখলেন ভাই, কি কোন করে গরিবা না হই এত সকাল ওরে বাবা তাতে কি হইছে যে গরম ওদের প্রাণ বাঁচে নাকি না দিনের যে গরম পড়ে গাড়ির টাইমটা খুব সুন্দর হয়েছে বাস্তবে। এই যে জুস খোলা গান গাইছি তাই
ওর জন্ম কিনে দিয়ে চলেছে তোকে গানে যদি না সরাইতে পারিস মানে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত এই একটা সাহেবানা কোনো রোদের মধ্যে বাবা এই চান্দি ফেটে যাচ্ছে কারণ মানুষ যদি শান্তিতে না বসতে পারে শান্তিতে না বসতে পারে গান শুনতে পারে না যারা গান গায় তাদের মনে শান্তি না আসলে তখন গান আসে না এই যে টাইমটা হয়েছে বাবা এটা সুন্দর হচ্ছে কিন্তু পরিচয় রাত কটা বাজছে 12টা বাজছে বেশি বেশি হ্যাঁ বেশি একটা তো বাজবে একটু বেশি বাজবে মিলন দিন তাতে সময় লাগবে না দুজনের মারামারি আছে তবে শোনে মিলন না শুনে কিন্তু কেউ যাবে না এইটা আমার বন্ধু মিলন না শুনে যাবে না 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 যায় না বলছি কোন সময় না তাহলে নাক দিয়ে সামনাসামনি পা দেয় দেখি যত সময় পাঠিয়েছে মিলনটা একটু মেলার সময় বসে যায় কি বলবো আর একটু আলোচনা হোক সামনাসামনি অনেক সময় লেগে যাবে আলোচনা হোক আর একটু যাবেন না আমাদের মিলন শুনে দেখেন কেমন হয় কারণ উনি তো আমার কম কথা কয় অনেক কথা কইছে ভুলে গেছি আবার উনি মনে করাই দিবেন প্রত্যেকটা প্রশ্নের সমাধান হওয়াটা আবশ্যকতা আছে আর একটু আলোচনা হোক দাদা আরো বেলা সময় লাগবে দাদা ওই কম সময় কাম না হ্যাঁ ডাক দিয়ে নিয়ে আসি নাকি হয়ে গেছে কোথায় গেল কোন পলাইছে বলার যে অবস্থা না যদি কিছু মনে না করে একটা গানের অনুরোধ আছে পোশাকি কি বইটা দেবো ওটা গাইলে কিন্তু গলা আমার ভালো হবে না গলি গাইয়ে দিতে পারে চুরি করে দেওয়া লাগবে না আর গলা কত দূরে যাবে না গান হ্যাঁ এই গান কিন্তু সামনে এই গান দেবেন কিন্তু হ্যাঁ গান বাবা পোশাকি গান গাইতে অনেক গলার দরকার আমার গলাটা প্রথম থেকে ঘর আছে আমি দেখেছি আমার পোষা পাখি উড়ে যাবে যাবে সজনী আমি একদিন ভাবি না অবশ্যই কি আমার ভুলবে কখন একদিন অবক্ষিত পাখি সোনালি খাজায় কত কি খেলতো পাখি প্রকৃতিকে বুঝে বিজয় বাবুর কোনো স্ত্রী বিয়োগের গান নয় এই পোষা পাখি সবারই উড়ে যায় একটু চিন্তা করে দেখি ভাই পোষা পাখি উড়ে যায় না এমন কোনো মানুষ নাই হয়তো কারো বাবা চলে গেছে কারো মা চলে গেছে কারো স্বামী চলে গেছে কারো ভাই চলে গেছে কেউ না কেউ একটা বিরহ নিয়েই আছে কারণ মনের মানুষ ব্যথা দিয়েছে তাই পাখি সোনালি খাজায় কতদিন
সে রূপানি ফটিকেরও অনিথুর পাখি আমার ভয় তোলার মনে একদিন আমি আগে যদি জানতেন পাখির মন ও সে বনি পেয়া মন কানে দিতেন না ওই বনের পাখি দারুণ ছিল অনিথুর পাখি আমার গেল কোন বনে একদিন ওই জংলা পাখি করলো সর্বনাশ ওই এখন শুরু হাহু কাজ কোন বনে করব জংলা পাখি ও করলো সর্বনাশ ওই এখন শুধু হাহু কাজ কোন বনে করব তালাশ আমার কে এমন ও তারে আর কি ফিরে জীবনে একদিন ওই পাখির মায়া ও পরে কত যারা পেল আমার মতো সন্তানের জল ভরা দুটো
পাগল বিজয় কবে পৌঁছাবি কবে ভাবি না মনে। যতই সঙ্গ সঙ্গ হোক ওগো সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন ওগো মিলন হবে আজ মনে মনে মন প্রাণে মনে মনে অনেক জানবে কেমনে যার ঘটে নাই মধুর মিলন ওগো এসো এসো তো জানাই আত্মনিবেদন আসতে কাবে কোনো দেরি ডাকি তোমার গৌর হবি আচ্ছা তুমি তাড়াতাড়ি দুইজন করি মধুর মিলন কৃষ্ণ নামে যদি দেরি হয় আমার সময় আর থাকবে কোথায় পদ্মনিবে কৃষ্ণ সেবায় এসে তুমি দাও দর্শন কি আশা করে আছে বলো তুমি গানে গানে শুনবে আজকে ভক্ত প্রাণে কি বা মনে আছে এখন বন্ধ করো হ্যাঁ তারা আছে ওর পথে তুমি বলো আমার কাছে সেই বিষয়টা জানা আছে কোন পথে যাবে তাই আমি জানি না তুমি বলো আমি শুনি কিনা তুমি তো বাবা আমার কথা বলছো তো তুমি কও কোন পথে যাবে তুমি তো বলো না তুমি কও তোমার তো একটা নীতি নিয়ম আছে না? আমি দেখে বলি তোমার যেথাই হরিনাম ছাড়া কারো মুক্তি যে নাই হরিনাম করে তরি বলি কোথায় হরিনাম ছাড়া ওই পারে যাওয়া যাবে না কখন হরিনাম তো সংসারে বসেও নেওয়া যায়। সংসারে বর্জন করবো বলো কিসের কথা? সেই বিষয়টা জানে নিতে হয়। জানতে আমার এখনই কিঞ্চন ওরে বাবা সংসার ত্যাগ করতে কই আমি বলি না সংসারে থাকবে তোমরা সবজনা কৃষ্ণ নামের হবে আনাগোনা সংসারে থেকে ভাবে উদার হইবে কখন সংসার তো তোমাকে সাথে করলে বুঝছি যদি সংসার না ছাড়তে বলে ছাড়তে চাই না আমি কোনো কালে। একটা বিষয় যাও না বলে কিভাবে তারে ডাকতে হবে এমন কি নিয়ম নীতি আছে ভাবে এই বিষয়টা জানতে হবে। ভালোবাসলে প্রভুর নামে
করবে আত্মসমর্পণ। বললে যখন এই না কথা কেটে গেল কিছু মনের অবিরতা তারপরে আমায় সেই ভক্তি দাতা যদি বললাম কোনো ভক্তি দান করতে পারে ভক্ত যারা ভক্তির মহাজন হলো তারা। আমার ভক্তি নাই মনোচনা ভক্তের কাছে ভিক্ষা করি ভক্তি পেলাম আমি এখন। আমি তো ভগবান ভক্তের কাছে ভক্তি ভিক্ষা করছি তুমিও করো। তুমি যখন বললে সেই কথা ভক্তি পাইতে হয় যদি যেতে হয় ভক্তির চরণে নাই সত্য কথা মনে যদি কাটে অভিলতা বলবো মারই ভক্তের চরণ মুখের কথায় শিরা বেঁধে না একবার পর করে দেখাও না। কারণ মহাপ্রভু বলেছে নিজে আচরণ করে ধর্ম শিখাই তোমার সেই আচরণ ধর্মাতে চাই ভক্তের চরণে চাইলে না চাই তবে ভাই শ্রীনন্দের বন্ধন এই যে যখন আমার আরেক ভাই আছে ভক্তদের ভাই বসে ভক্ত কোনো ভাই করবে ভক্ত ভাই দিদি ভক্ত করে ভাই ভক্তের কাছে সবই আমি তাহার কাছে ভক্তি না দিলে পাশে আমি তোমার কত করি সেটার আয়োজন না করা পর্যন্ত আমি বললাম ওইটা আসো আমি দিয়েছি। এখনো যারা যারা দূরে আছে ভক্তি না দিয়ে যাবে আমার কাছে ভক্তি না দিলে পৌঁছাবে শেষে সবাই এখন এই যে আমার আর এক ভক্ত আসি উনি টাকা দিল আমায় ভালোবাসি কৃপা করবে কারো শোষে হাতে হাতে শেষ ভক্তের যখন কৃপা হলো গোবিন্দ কৃপা তবে পেল তোমরা এবার বৃন্দাবনে চলো ভক্তি ছাড়া আরেক ভক্ত আসিয়া 50 টাকা দিল কৃপা করবে তার সৈনিক দল আমার ভক্ত দিল কৃপার বাঁধবে বাল করবে রসন আরেক দাদা আসি দিল 2 টাকা ভালোবাসি সেদিন ওই কালো শশী হবে না রসন আরেক মায় আসিয়া আবার 100 টাকা দিল কৃপা করবে আসিয়া আবার স্বয়ং নিল গেল অনেক ভক্ত আসিয়া আবার দিল 10 টাকা অক্ষয় থাকবে এই মায়ের শিকিরের শাখা এরপরে এই যে আমরা আনন্দের পাশে কিছু অর্থ দান করিল অতি ভালোবেসে আমার দাদা আসি আবার 100 টাকা দেয় কৃষ্ণ করবে আসি আবার কৃষ্ণ রসময় এখন যারা দূরে দূরে দেখি বর্তমান তারাও তো আসিয়া সবাই করে যাবে দান এই পারে দক্ষিণা দিলে ভব পারে মেনে শেষে দিনে দেখা দিবে ওই নন্দ নামে এই মনের বাজনা দিয়া বন্ধু যতদান আর ঘাটাতে পার করিবি দয়াল ভগবান এখনো যারা দূরে দূরে এই নগরে আছে দক্ষিণা দিয়ে যাবে এই মাসের পাশে এই দক্ষিণ একদিন সেই ভগবানের ঘরে সেই জন্য ভক্তি আমি ভাবে চিন্তা করি এই যে আবার আর এক দাদা আসিয়া বলতে পারে 100 টাকা দিয়ে গেল সভাতে জানাই কৃপা করবে আসি আমার স্বয়ং শ্রীপতি এই সে দিয়ে তুমি দিয়ে হবে দেখা আর এক মায় আসিয়া আবার আরেক মায় আসি আবার 20 টাকা দিল কৃপা করবে আসি আমার কিশোর দিনে দেখা দেবে কৃষ্ণ রসময় ত্রিভঙ্গ রাধিকা কৃষ্ণ সুরয় এরকম বলতে বলতে অনেক সময় যাবে এখনো অনেক ভক্তরা কান দূরে দূরে রবে তারাও তো আসিয়া করবে সবাই করবে দান তবেই তো খুশি থাকবে কৃষ্ণ ভগবান এই যে আবার আর এক দাদা মন্ত্রসা দাতাই সেও কিছু দান করিল সবাই দেখতে পাই আরো কত ভক্ত আছে স্বভাবিদ্যমান তারা কেন দূরে দূরে থাকবে বলো কেন সামনে দাদা অতি মনটা প্রতিষ্ঠিত হয় সে কেন দূরে থাকবে কথা মিথ্যা নয় সেও এসে করে যাবে
যাবে এই সভাতে দান বিরন্ধতা খুশি থাকবে সেই বলি মিলন দাদা মনটা সাদা আসে না কেন তাই এই জন্য বলি আমি সভাতে জানাই সেজন্য বটে দিলে পরে বলি সবার কাছে সাউন্ড দিল কত ভালো বলি যে প্রকাশে এত সুন্দর সাউন্ডে গানে আমরা গাই সত্যি সত্যি সাউন্ডের মধ্যে অতি আনন্দ পাই। আর আমার ছোট্ট ভাই আসি দিল করি সেই কথা কি আর বলবো এখনো আছে করি ওই যে আমার মায়েরা আছে বটে তাই তাদের কাছ থেকে আমরা দক্ষিণ রাখতে চাই মিলন দাদা আসি আবার দিবে কিছু দান এই যে আবার 50 টাকা দিল সভাবান এই গানের বলে যে দিনে তাই শেষের দিনে পার করিবে সহমতা নাই দুজন মায় আসিয়া আবার দিল কোটি টাকা অক্ষয় তাক বসে বসে ওই মাহাতের শাখা কিভাবে তে বলতে বলতে অনেক সময় যাবে চিন্তা করলাম এখন আবার তাহা ভেবে এখনো যারা দান করিবে সবাই বাপে পাই দেরি কেন হবে বলে সম্পত্তি জানাই এখনো যারা দানের ইচ্ছা করতে বটে পাই আরেক মায়ের কাছ থেকে আমি 10 টাকা পাই শেষের দিনে তুমি গ্রীষ্মকালে দিও দেখা আর খাটাতে এসে দেখি বন্ধু রাখা এরপরে আর এক মায় আছে 10 টাকা অসুবিধে হবে যায় বন্ধু এক মাল আসি আবার 20 টাকা দেয় শেষের দিনে দয়া করবো কৃষ্ণ আর এক মায় আসি আবার 10 টাকা অক্ষয় তাকে বেশি বেশি দূরে হাতের শাখা সেভাবে তো তারা লক্ষ্য করে গেল দান আর খাটাতে পার করিবে দয়াল ভগবান আর এক মায় আসি আবার দিল 100 টাকা শেষের দিনে তুমি কৃষ্ণ কালে দিও দেখা এখন আমার দূরে দূরে থাকে বটে দেখো তবে আর বেশি বলে কোনো দরকার নাই ওই যে আমার প্রিয় দাদা চশমা পরা ভাই তারা কেন দূরে রবে বলি সবার কাছে সেও তো এসে যাবে দক্ষিণ পাশে ওই দাদা মনটা সাদা আমি বলতে চাই এই আসলে আসি আমাকে দক্ষিণ দেওয়া চাই এখনো তার পকেটে দিতে বাকি সেই কথা কি আর বলো হে কমল রাখি শেষের দিনে তুমি তারে এসে দেখা দেবে আসলে আসলে আশীর্বাদ পাবে আশীর্বাদে জড়ে দিল সবাই বাপে গাই শেষের দিনে পার করিবে কৃষ্ণ এই আর গানে বাপে আবার 20 টাকা দিল ভালো একজন বউ যেন ধারণ হাতে দিল আরে এইভাবে তাই অনেক সময় কেটে গেছে তাই বেশি বললে এখন আমার কোনো দরকার নাই এখন একটি গান সংযোগ মনে হইল ভাবো এমন সঙ্গ করে আবার আমরা বাড়ি যাবো আর এক ভাই আসিয়া আবার 10 টাকা দেয় কৃপা করবে কৃষ্ণ আমি তো বেশি বলে পুরো করতে হয় এখন এই গান শুনতে ভালো হয় ভক্ত ভগবানের মিলন হয়ে যাবে অন্তর দিয়ে বই দেখলাম ধরে ভক্ত ভগবানের মিলন হবে জানো প্রেমার ভক্ত জয় 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 জয়